হ্যালো এভরিওয়ান, আজকে আমি অন্যরকম স্টাইলে মাংস রান্না করব। প্রথমে মাংসটাকে আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে। এরপরে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। পেঁয়াজের বেরেস্তা করার পরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। পরিষ্কার করে আমি মাংসগুলো রেখেছিলাম। তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। সামান্য কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করা। এরপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। ৩ টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে গরম মসলা গুঁড়ো, এটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়। তারপরে ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে আপনার জিরার গুঁড়ো, তারপর হচ্ছে মুরগির মসলা প্যাকেটে পাওয়া যায় সেই মুরগির মসলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপরে পরিমাণ মতো তেল একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে সব মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। মাংস মাখানোর পরে কিছুক্ষণ রেখে দেব। রাখার পরে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এরকম হচ্ছে মাংস রান্না করলে মাংসর খেতে যে এতটা মজা লাগে, একবার হচ্ছে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপরে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। অন্যদিকে আমি একটা আনারস আনছিলাম, সেটা হচ্ছে আমি কেটে নিলাম। এখন আমি এটাকে মাখাবো। মাখানোর পরে হচ্ছে আমি একটু খেয়ে তারপরে আবার রান্নাঘরে যাব। ২ টা একসাথে উঠছে বুঝছেন? এর জন্য আমাকে বড় একটা হা করতে হয়েছে। কিন্তু আনারসটা অনেক মিষ্টি ছিল, কিন্তু একটু বেশি ঝাল হয়ে গেছে। কাজের ফাঁকে এরকম ফল খেতে ভালোই লাগে। এরপরে আমার মাংস কষানো হয়ে গেছে। এরপরে আমি আলুটা দিয়ে দিলাম। আলু না দিলে কেন জানি আমার কোনো তরকারি ভালোই লাগে না। আমি সব রান্নাতেই বলি যে আলু আমি সব তরকারিতেই দিই। এরপরে আমি গরম পানি দিয়ে দিলাম। এই তো আমার রান্না কমপ্লিট। দেখছেন কতটা লোভনীয়। অন্যদিকে আমি পটলটাও রান্না করে নিয়েছি। এখন আমি নিজে রান্না করা খাবার নিজেই খেয়ে দেখব কেমন হয়েছে। সত্যি অনেক মজা হয়েছে। এরকম রান্না আপনারা ট্রাই করতে পারেন।